প্রতিকার করি, যারা প্রতিকার করেছে আমার তাদের প্রত্যেকের কাছে আমি বলি যে আপনারা লাইভে ফোন করে বলুন যে আপনারা আগের চাইতে কত পার্সেন্ট বেটার আছেন, কতটা আগের থেকে ভালো আছেন, কি কি ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হয়েছে। কারোর থেকে যদি শুনে থাকেন তার কাছে পুরো ব্যাখ্যা শুনুন, জন্মদির কাছে এসে কি হয়েছে না হয়েছে শুনে তারপর আসুন। এখানে জোরাজোরি টেনে ধরে নিয়ে আসা, এক্ষুনি আসতে হবে, আপনাকে ভয় দেখানোর কোনো জায়গা নেই। অনন্যাদি এই কাজগুলো কখনোই করেন না। এবং দেখো, কপালে যদি না থাকে খাবার, তুমি রান্না করলেও খেতে পারবে না। একদমই তো তাই। একটা শিব পার্বতীর গল্প আছে। একদমই তাই, একদম দেখেছি। পার্বতী একবার শিবকে বলেছিল যে তোমার এত আরাধনা করে এই ব্যক্তির এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট, তুমি কি ওর কিছু করতে পারো না? বলে আমি করে দিলেও পারবে না নিতে। তারপরে কি করলো, সে অনেক হিরে জহরত রাস্তার সামনে ফেলে রাখলো। ও কি করলো, ওই ওই জিনিসগুলো ইগনোর করেও বেরিয়ে চলে গেল। তা বললো দেখলে আমি দিলেও নিতে পারবে না তো। তাই এটাও একটা কিন্তু হ্যাঁ, জ্যোতিষীর কাছে গিয়েও কাজ করাতে পারবে না, মানে করবো কি করবো না, যাবো কি যাবো না, ঠিক সেই রকম অবস্থা। কাজে আমাকে যে কোনো একটা টার্গেট নিতে হবে, আমাকে করতেই হবে, যা হয় হোক দেখা যাবে। হ্যাঁ, তো এইরকম ভাবে চ্যালেঞ্জ না নিলে কিচ্ছু হয় না। জীবনে চ্যালেঞ্জটাই বড় জিনিস। আমি সব স্টুডেন্টদের বলি, কি বলি, বা মানুষদের বলি, মহিলাদেরও বলি, পুরুষদেরও বলি, কি বলি, যে পাঁচে লোকের কথায় আপনারা শুনবেন না। আমার কাছে এসেছিল একজন, তাকে সবাই ফেলু বলতো, দুবার ফেল করে গেছে স্কুল ফাইনালে। তারপরে তার বাবা আমার কাছে রাত্রেবেলা এসছে, তারা মানে না। কিছু লোক আছে যারা মানতে চায় না, ঈশ্বরবাদকে বিশ্বাস করে না, কিছু পার্সেন্টেজ আছেও তো। তা বলছে, আমি বললাম আপনি রাত্রেবেলা কেন এসছেন, দিনের বেলা আসতে পারেননি? যে না দিদি, যে করেই হোক আপনি আমার ছেলেটাকে পাশ করিয়ে দেন, হ্যাঁ, নয়তো আমার মুখ থাকবে না, ফেলু ফেলু বলছে সবাই। তারপরে করে নিয়ে গেল। সেই ছেলেটি একদিন দেখছি রাত্রেবেলা এক হাঁড়ি গরম গরম রাজভোগ নিয়ে এসে হাজির। আমি বললাম আবারও সেই রাত্রেবেলা আপনি এসছেন? বলছে আজকে আপনাকে সুখবর দিতে এসছি। হ্যাঁ, তাহলে এটাই হয়, করতে হবে আমাকে, একদম না করলে হবে না। না করলে সেখানে সম্ভব না। আমি বলছি, ঘাটালের এক ভদ্র মহিলা, তার বড় মেয়ে পালিয়ে চলে গেছে। মেয়েটা শিক্ষিত, ভালো ভালো জায়গায় বিয়ে হওয়ার মতো ভদ্রলোক, ভালো চাকরি করে, কিন্তু তার দুটোই মেয়ে, ছেলে নেই। আর ছোট মেয়েটাও ওই আবার সেই একটি বাজে ছেলের সাথে সম্পর্কের। হ্যাঁ, তারপরে শেষে তাকে আমি কি করলাম, আমার কাছে আসলো, আমি বললাম আমার কাছে এসছেন, এতদিনের জিনিস, আমি ধৈর্য ধরতে হবে, আমি ঠিক করে দেবো। আজকে সেই ছেলেটিকে ছেড়ে দিয়ে সে বিএসসি পাস করলো। সেই মেয়েটি বিএসসি নার্সিং ট্রেনিংয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে। বাহ। হ্যাঁ, বলছে দিদি, কাঁদতে কাঁদতে বলছে দিদি, মেয়েটি বলছে দিদি, আমি তখন ভাবতাম, ভুল বুঝতাম আপনাকে, কিন্তু আপনি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। একদম। হ্যাঁ, আমি সত্যিই বাজে ছেলের খপ্পরে পড়ে গেছিলাম, এখন সেটা অনুভব করতে পারি। ঠিক। ইনভেস্টমেন্ট না করে আমি ব্যবসা করবো, এটা যেরকম ভাবা যায় না। না না, আমাকে কিছু না কিছু করতে হবে। দেখুন, সবচেয়ে বড় কথা আজকের সমাজে আজকে রোজগারের রাস্তা কিন্তু প্রচুর বেড়েছে। আজকে দেখো সেই মেয়েটি কোথা থেকে কোথায় চলে এসেছে, কোথায় এসেছে। ধৈর্য ধরতে হবে, করতে হবে, হবেই। আমি বলে দিই যে কারুর 5 দিনে কাজ হয়ে যায়, কারুর 2 দিনে কাজ হয়ে যায়, কারুর আবার 200 দিন লাগে, কিন্তু আমাকে কাজটা করে দিতেই হবে, কাজ হবেই। একদমই, এটা ভাবতে হবে। আধ্যাত্মিক প্রতিকার সেটাই। এবং অম্বুবাচী এই কারণের জন্যই 22 তারিখ থেকে এই মুহূর্তটা শুরু হচ্ছে। আপনারা যারা চাইছেন যে 22 তারিখে অম্বুবাচীর মুহূর্তটা কাজে লাগাবেন, তারা ফোন করুন। একজন রয়েছেন, ফোন আমি